নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম রবি মামার নিয়ে মাছ মারতে আর কি। তো আজকে রোদ্র উঠছে ভালো, আপনারা তো জানেনই রবি মামা মাছ টাছ মারলে আমার নিয়েই মারে আর কি, একসাথে মারি আমরা। তো আমরা এখন চিন্তা ভাবনা করতেছি কোন দিক দিয়ে নামবাবো আর কি। মামা হ্যাঁ নামুন, কোন দিক দিয়ে নামবেন? ইন্দাই আচ্ছা চলুন। তো যারা রবি মামার মাছ মারা দেখতে পছন্দ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা দিবান দেওয়ানের আগে একটু সুবাড়ি পরিষ্কার করে নিলে তাহলে আটকাইব কম আর কি। দেখা যাক। আজকে রোদ্র উঠছে প্রচুর। খেয়াল দেওয়ার চেষ্টা করতেছে মামা। কষ্ট হইব বিরাট। সময় না না, এদিক দিয়ে আপনার ব্যর্থ হয়েছে আর কি। তো এদিক দিয়ে দেখা যাক, যায়নি। এই হয়েছে 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 হয়েছে, একলা তো মামা অসুবিধাটা হলো এটা আর কি। একলা হইলে গিয়ে সমস্যাটা হয় বেশি, আর একজন লোক থাকলে সুবিধা আর কি। আমি তো মনে করেন যে ক্যামেরা ধরলে পরে আর হেন গিয়ে ধরলে আপনাদেরকে সুন্দর করে আর দেখাই পারতাম না। বাস আছে। আচ্ছা আচ্ছা, কারণ ডেকা লই লাঠি ভাল দিছে। তো দেখা যাক কি পরিমাণ মাছ উঠে, আপনারা দেখতে থাকেন। প্রথমে একটা লাঠি মামা দেখে খেলছে আর কি। তো লাঠি দুধ দিছে, এই যে লাঠিটা তো বিশাল বড় বড় আছে। হ্যাঁ এই কইটা এই যে কই একটা এই কইলাটা কত এই লাঠিটা একটা ইয়ে আছে। এই যে কইলাটা বিশাল বড়। এই যে আরেকটা কই, এই যে মোট, এই যে আরেকটা না আরো আছে। এই আরেকটা লাঠি, এই যে লাঠিটা বিশাল বড়। ওই যে দুইটা লাঠি হয়ে গেল। হ্যাঁ দেন এই কয়ে কিন্তু ভালো মাছই উঠছে। যাই হোক, প্রথম কেউ এই ভালো মাছই হয়েছে, মানে দেখা যাক মামা আর একটা কেউ দিব আর কি। মামা তো আপনার মাছ মারার লাগে খুব অভিজ্ঞ। তো মামা কিন্তু আপনার অনেক মাছ মারার অভিজ্ঞতা আছে। কোন জায়গাটার মধ্যে মাছ উঠবো না উঠবো এটা কিন্তু মামা বুঝে। যে এই জায়গাটার মধ্যে আমিও মামার সাথে থেকে আমারও টুকটাক অভিজ্ঞতা হয়ে যাইতেছে যে এই জায়গাটার মধ্যে দিলে হয়তো মাছ উঠতে পারে, সম্ভাবনা আছে। কষ্ট হয় প্রচুর, কিন্তু আপনার কষ্ট হইলেও আপনার মাছ পাওয়া গেলে এই কষ্টটা তো কষ্টর জায়গার থাকে না আর কি। প্রচুর ইয়ে। হ্যাঁ হ্যাঁ ইলুঞ্চি তো শিহর বেশি।
তো আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেন প্রথম খেয়েই অনেকগুলো হয়েছে কিন্তু মাছ, টোটাল 2টা লাঠি লাগছে, একটা কলসা আর 2টা কই। রৌদ্র বেশি তো মাছ লড়ালড়ি কম করে। দেখা যাক। হ্যাঁ সাপ করতে করে একটা আদর লাগে। হ্যাঁ, সাপ করলে সময় লাগে, সাপ না করলে তো আবার এটির ভিতরেই তো মাছ থাকে, খালি জায়গার মধ্যে তো আর মাছ থাকে না। আরে না খালি দেখা যাক। পরিশ্রম হয় প্রচুর পরিমাণে। আচ্ছা পরিশ্রম হইলো, এই কই দেখে আলছি, কই কই কই, এই যে একটা কই। কারণ মাছগুলো একটু পানির মধ্যে রাখছি। ওই যে আর একটা কই, মোট 2টা কই। এই 2টাই না? বেশি আঙ্গাইলে আবার ভাঙ্গেও যায় অনেক সময়। যন্ত্রণা তো এক বাই না। হে কই এনেই তো, আমি আমি ইটা আনতাছি, এনেই তো, এনেই তো দূর মারি ধরছে। যাই হোক, গালির ভিতরে আছে, এটা একটা আনি। আর একটা কইলা দেখছিলাম না, মোট হইল 2টা, এক হয়ে 2টা উঠছে আর কি। মোটামুটি আমি এই খেওটার মধ্যে মোটামুটি 2টা উঠছে আর কি। ফেরা বেশি তো, এটার লাগে আপনার সমস্যাটা হয়, আর নাইলে আবার অতটা সমস্যা হইল না। ওই যার মনে লইয়া দিলে মামু, হ্যাঁ ফেরা উড়ানি যায় না, উড়ানিটা কষ্ট হয়ে যায়, উড়ানিটা। দুইজন হইলে মনে করেন যে একজনে ধরলো আর একজনে ফেলাইলো আর কি। এই গেছে হ্যাঁ, সাগরে রাখলে সুবিধা। তো যাই হোক, এই খেয়ে দেখা যাক কি পরিমাণ মাছ উঠে না উঠে। উলশান দিছে মামা। আঙ্গাই না আঙ্গাই দেখুন, এই উলশান দিছে, উলশান দিছে, উলশান দিছে, উলশান দিছে। এই যে এই যে কইটা কইটা, হ্যাঁ এই কইটা বড় আছে। এই আর একটা কই, এই যে আর একটা কই, টাটকা টাটকা কই মাছ। গুতুম ডাকু, এই মাছগুলা কিন্তু খুব সুন্দর। রৌদ্রটা তো বেশি, আমরা একটু পানি দিয়ে লইছি আর কি। এই এই যে আর 2টা একসাথে, এটি গুতুম আর কি। এই গুতুম এই বাজারে 600 টাকা কেজি বিক্রি হয়। ওই যে আর একটা কই, এই যে আর একটা কই। যাই হোক, টোটাল এই যেন কিতা লড়ছে। এই লাঠিও আছে একটা, লাঠি 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 লাঠি। আচ্ছা, এই যে আর একটা লাঠি পাওয়া গেল। হ্যাঁ বাকিটা আমরা যাই হোক, লাঠিটা গেছি নিয়ে, লাঠিটা পাওয়া গেল। দেখেন এই 3টা খেয়ে ভালো মাছ উঠছে আজকে। আপনার মামা কপালটা বালা। হ্যাঁ, মনে করেন যে আপনার মাছ ভালো পাওয়া যেতেছে। আমরা ভাবছিলাম হয়তো যে মাছ পাওয়া যেত না, কিন্তু না, মামুর কপালওয়ালা মাছ পাওয়া যাইতেছে। দেখা যাক, আর একটা প্ল্যান করতেছে আর কি, কোন দিক দিয়ে দেওয়া যায়। আমরার কত লিগে প্রত্যেকটা খেয়ে যাতে মিস যাতে না হয়,
মিট যাতে না হয়, একটা দুইটা হইলেও যাতে তাহে, কারণ এত কষ্ট করে খেয়ে দেওয়া হয়, কিন্তু মাছ যদি না তাহে তাহলে তো হইতো না। দেখুন জিন্দা ডাবাই তারবা নিন্দা দিন। মাছগুলা কিন্তু সবগুলাই জলজলা এবং সুন্দর মাছ, পরিষ্কার করে লইছে আর কি। জালিটা তো আপনার বড়, তো অনেক জায়গা জুড়ে আর কি, নাহলে মাছ উঠলে পরে সহজ আর যাইতে পারতো না। লড়ান দিছে কি তা দেখছি, শব্দ হয়েছে, মাছ আছে, দেখা যাক কি পরিমাণ মাছ উঠে না উঠে। আপনারা আমাদের সাথেই তাহেন আর দেখতে থাকেন, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবো। গ্রামীণ মাছ মারা আপনার একটু সময় নিয়ে দেখলে ভালো হয় আর কি। দেখা যাক, এই উঠছে উঠছে একটা শিং দিয়ে খেলছি, শিং শিং ইয়াটা দেখটা লইলেন মামু, দেখটা লইলেন, এই মাছটা বাড়িছে কুতুম, এই গেছে গা, থাক 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 থাক, দেখটা ভিতরে তৈলেন নাইলে মামু, হ্যাঁ দেখটা ভিতরে তৈলেন বাস না। এটা কইও, হ্যাঁ হ্যাঁ কইটা বড় আছে, ওই যে কইটা, এই যাইব গা, এই শিংটা তো বিশাল বড়, এই ডিমলা শিংটা মামু, আস্তে 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 আস্তে, শিংটা কত বড় দেখছেন মামু, কাটাটি নাইলে ভাঙ্গেলানি যাইব, এই এই শিংটা বিশাল বড়, শিংটা ধরতে গিয়ে একটু কষ্ট হয়ে যাবো। বড় বেট তুমি দে, এই এই তো ধরা হইল, বাস বাস, হ্যাঁ এই যে দেখেন বিশাল বড় একটা শিং। মামা এদিক দেখা ঘর তো আছে কিন্তু দেখে লই, দূরে আছে, হ্যাঁ আস্তে আস্তে জান যে, কালকে এনে দেখছি বীজ দিছে, ওই দেখেন সব হয়ে যাইতেছে, হলুদ হয়ে যাইতেছে, বীজ দেওয়া মাছটা নরম হয়েছে, বীজ দিছে ঘাস পচার লাগে আর কি, তো এই কারণে মাছটাও একটু নরম হয়ে গেছে গা, মানে অর্থাৎ এদিকের মাছটা এদিকে বাড়ি খায় আয়েছে। ডাবানি যায় না, এনে ডাবানি যেত না, ইয়ে করা যায় না, ডাবানিটাই কষ্ট হইল, ওজন হয়েছে বাস, একটু শাক সুবিধা করে লইতেছে আর কি মামা, জার্মানি টার্মানি একটু ফালাই লইতেছে আশপাশে। কানি দিয়ে একটা কিতা লড়ছে দেখছি, এই কইটা 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 আগে লইলেন লইলেন, কইটা আগে লইলেন, এই যে কইটা থুই দিন, এই লাঠিটা লাঠিটা লাঠিটা, এই যে লাঠি, এরপরে আরো কিছু আছে কিনা মধ্যে গেল, ওই যে আরেকটা কই, আরেকটা এই
হয়েছে করতেছে এই গুতুমদা যাই হোক অনেকটি মাছই হয়েছে মোটামুটি গুতুম হয়েছি বা দেখে মাছ আমরা বাড়িতে গিয়ে আপনার সুন্দর করে আবার ধুয়ে দেখায় আপনি মাছগুলো পরিষ্কার করে এটা বুদ্ধিটা যেমন লাগবো যে দিক দিয়ে মনে করেন যে মাছের বেশি আসলে ডাবানি যায় না এই যে কুস এই যে হ্যাঁ মাছ আছে এটার মধ্যে কিন্তু এলুন চাল লাগিয়ে ডাবানি যায় না না এখন আমরা সামনের দিকে যাইতেছি দেখা যাক দিন কোনটা দিবেন এই বটার ভিতরে মাছ থাকবো আচ্ছা আগুনই লাগবো না আমিও ধরছি মামা ওইদিকে আপনার একলা একলা যতটুকু পারতেছে আসলে প্রচুর কষ্ট হয় এই মাছ মারা অত সোজা না প্রচুর পরিমাণে কষ্ট হয় এর মধ্যে ফেরা আছে প্রচুর আর এর মধ্যে কই মাছ থাকে শিং মাছ থাকে এর মধ্যে আর কি সম্ভাবনা আছে কোনো হয় কিনা তো জানি না মালিকে ভালো জানে হ্যাঁ আমরা তো উসিলা করলাম হ্যাঁ আমরা বাইকে তো আল্লাহ হ্যাঁ মাছ উঠছে পয়সা না যাই হোক মাও বালতিটা ওটা ডেকটা লই আই উঠলে ধরবো এটা বেটা পরিশ্রমের কাম না হেন ডেকটা এই যে ডেকটা আপনি বাবুরে তুইলেন না নাহলে আমার আবার আমি ভিডিও করবার গিয়া ডেক যাইব গা হ্যাঁ ডেকটা হিন্দা তুইলেন তাহলে দেখাইতে সুবিধা হইব প্যারাটি এখন ফালাই লাইতেছে আর কি মামু প্রচুর প্যারা এটা মানে পাট যে ইসরায় তৈছে এটার নিচে আমরা ঠেলা দিছি এই ফসা মশা জায়গার মধ্যে কিন্তু আপনার মাছ তাহে বালা বুঝছেন প্রচুর মাছ তাহে তো দেখা যাক কি পরিমাণ মাছ আমাদের ভাগ্যে আছে যে কষ্ট হয়েছে বিশ্বাস করবেন না প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে দেখা যাক আমাদের ভাগ্যে এই শিং দিয়ে খেলছি শিং দিয়ে খেলছি শিংটা পরে ধরুন যে মামা এই যেন বগলান দিছে কিতা এই এনে বগলান দিছে এ কইটা কই এই আছে আছে আর একটা এই যে একটা কই ওই শিংটা এই যে একটা এই যে আর একটা কই এই যে মোট দুইটা কই দিল আরটা কই দেখছি ভিতরে গেছে ওই শিংটা এই লাড়ি ও একটা এই বিশাল বড় লাড়ি বিশাল বড় লাড়ি বিশাল বড় চুলকাইতেছে না মামা চুলকানি শুরু হয়ে গেছে এই শিংটা 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 আস্তে 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 ধরে দেখে লই শিংটা আসলে না গালা দেয় লাই তো ধরতে একটু কষ্ট হয় আর কি এই ধরা হয়েছে এই যে শিং মাছ তো হইল পুচ্ছে উঠছে কই আর একটা কইলে এই যে কইলাটা কত সুন্দর কুচাটা বড় আছে দেখা যায় মামা বাচ্চা এই কই আর একটা এই যে কই আর একটা ওই যে দেন একটা কুচ্চা এই যে এই কুচ্চাটা যদি বড় হইতো তাহলে লই এলতাম কিন্তু কুচ্চাটা তো শুডু এটা লোন যেত না হ্যাঁ বাচ্চা কুচ্ছে বাচ্চা এটা ধরন যায় না পিছলাই পাওয়া যায় এই গেছে গা এই যাইতেছে এই যাইতেছে এই গেছে গা বাস তো এই ঠেলায় প্রচুর মাছ হয়েছে মোটামুটি ওই যে দেখেন কইগুলা মোটামুটি বড় রেখে দাও আল্লাহ তো এই যে একটা আর একটু সামনে আর একটা খেয়েও দিতেছে আর কি মামা মাছ আছে আশা করা যায় মাছ আছে কারণ যত আবা থাকবো বেশি তত আপনার মাছ বেশি আর কি এগুলার মধ্যে
সবগুলা টাটকা এবং ফ্রেশ মাছ। হ্যাঁ, ফেদুল বেশি, ফেদুলের মধ্যে তো মাছ থাকার কথা। পাহাড়ের তোলে বেড়া মাছ বেড়া লড়ে। হ্যাঁ, ওই কইটা ধরুন, কইটা এই যে কইটা। এরপর এই আর একটা, এই কইটা, এই যে আর একটা কই। ফেরা বেশি তো, ফেরার মধ্যে কিন্তু মাছটা একেবারে দুর্বল হয়ে যায়। এই একটা লাড়ি, এই যাইব গা, এই যে লাড়িটা। নাড়াটা কিতা লড়ছে, ওই কিতা এটা লড়ছে দেখলাম। এই যে একটা কই, এই যে কই, এই যে দেখেন টাটকা কই। হ্যাঁ, এই যে লাডি আর একটা। হ্যাঁ, ওই যে লাডি দেখবেন। এই যে আর একটা লাডি, কই লাড়িতে ওর মধ্যে, ফেরার মধ্যে। এই যে আর একটা কই, এই যে আর একটা কই। তাই বোকা দিন যে, এই যে আর একটা কই। হ্যাঁ, যাতে তারা না ধরন যায়। হ্যাঁ, জালি দেওয়া হয়ে যাইতেছে, তো মামা হন চলে যাইব আর কি বাড়ির দিকে। তো চলেন বাড়ির দিকে গিয়ে আপনাদেরকে মাছটি সুন্দর করে দেখাই। লোন মামা বাড়ির জায়গা, হয় দিয়ে যাই আমরা। আজকে যা হয়েছে মোটামুটি আমরা রবি মামার পরিবার, আমার পরিবার অল্প অল্প করে হইলেও চলবো। রুদ্রটা তো বেশি, কষ্ট হয় বেশি, এই কারণে চলে যেতেছি। এই যে দেখেন, এতক্ষণ পর্যন্ত যে মাছগুলো মারলাম, এই যে দেখেন, এই যে মনে হলো একটা তুলে লাইন মামা আস্তে আস্তে। মনে হলো জালটা ছেড়ে দিন, নিচ থেকে টুয়ে তুলতে পারবেন। সবগুলো টাটকা এবং ফ্রেশ মাছ। শিংড়ি সাবধানে মামা, শিং পাওয়া গেছে আপনার দুইটা আর কি, একটা ছোট আর একটা বড়। মাছটি তো মামা আজকে বালা মাছটি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বালা মাছ আছে। হ্যাঁ, দেখছো বাবা? হ্যাঁ, দেখছো বাবা কত বড় শিং। এই অর্ক ধরে লাইটা, শিং ধরিস না তুই। ভালো মাছটি আছে। हाँ व्यक्ति हेडी আমরা ভিজা বিলাই লানতা है সবটি টাটকা টাটকা মাছ। হ্যাঁ, এই ফুরেছে সীমা। হ্যাঁ, মাছটি কি রয়েছে সীমা? সুন্দর হয়েছে মাছটি, কি সুন্দর। লাডি আছে, শিং আছে, হ্যাঁ দাও, টাটকা আছে, টাটকা টাটকা মাছ। আজকের মাছটি কত হইব কইছে সীমা? 400 টাকার কাছাকাছি দাম আছে এই মাছটি, 1 কেজির উপরে হইব। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন।